আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? তো আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো অনেক দিন পরে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এবং ভিডিওটি কী নিয়ে হচ্ছে তা এখন আপনাদের বলে দেব। আসলে আমরা অনেকেই মোবাইলে অনেক রেকর্ডিং করে থাকি, আমাদের যাদের কণ্ঠস্বর অত একটা ভালো না, আল্লাহ প্রদত্ত দেওয়া সমস্ত কণ্ঠই ভালো আমার হিসেবে। তারপরও যাদেরকে নিজের কণ্ঠের উপর একটু কিঞ্চিত পরিমাণ সন্দেহ রয়েছে, তারা কিন্তু কণ্ঠটা একটু চেঞ্জ করতে চান, ভিডিও বা অডিওটাকে একটু গ্রো করে নিজেকে আরও স্মার্ট দেখাতে চান। যাই হোক, ওটা কী করতে চান সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো আমি কিন্তু সেরকমটাই, আমি এখান থেকে আজকে আমি দেখাবো আপনারা কিভাবে আপনার যে নিজস্ব কণ্ঠটা যদি একটু নর্মাল হয়, আপনি ওটাকে প্রফেশনাল করবেন কিভাবে না করবেন সেটাকে কিন্তু আমি দেখিয়ে দেবো। আর এটার জন্য একটা বেস্ট একটা অ্যাপ্লিকেশন আমি আপনাদের আজকে সাজেস্ট করব। আমি আশা করছি আল্লাহর রহমতে মানে ওই অ্যাপ্লিকেশনটা অনেক ভালো কাজ করবে। আমি এটা বলবো না যে আপনি ভিডিওর কাজে কি করবেন বা কোন কিসের কাজে ওটা ব্যবহার করবেন, সেটা আপনার ব্যাপার। গজলের ক্ষেত্রেও করতে পারেন, যে কোনো কিছুর মানে ওয়াজ করবেন বা যে কোনো কিছুর ক্ষেত্রে সেটা ব্যবহার করতে পারেন আপনি। তো চলেন বেশি কথা না বলে আমরা এখন সেই মূল কাজটায় চলে যাব। তো এটার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন দরকার হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করুন। এই যে এখানে অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে অডিও ল্যাব। এটা প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখন এটাতে কিভাবে কি করবেন না করবেন আমি এ টু জেড দেখিয়ে দেব। তো সব ফিচার কিন্তু এক ভিডিওতে দেওয়া যাবে না, তো তারপর আমি চেষ্টা করব কম দু একটা দেখিয়ে দেব, তাতেই চলবে, ঠিক আছে? তো এটার জন্য আপনি ফার্স্ট অফ অল আগে ওখানে না গিয়ে আপনি একটা আপনার ফোনের রেকর্ডিং থেকে একটা রেকর্ড করে নেবেন। আপনি যা বলবেন, একটা যে কোনো কথা বা একটা গান রেকর্ড করে নেবেন। তো আমি একটা গজলের কিছু লাইন এখানে করে নিলাম, রেকর্ড করে নিলাম। তারপরে আমি চলে যাব আমার অডিও ল্যাব অ্যাপটিতে। তো ওটাতে সিম্পলি আমি এখন ক্লিক করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানের ফিচারগুলো আগে ফার্স্ট অফ অল দেখে নেই। এখানে আমাদের ফিচার হিসেবে রয়েছে ট্রিম অডিও, মিক্স অডিও, মের্জ অডিও, ট্যাগ এডিটর, কনভার্ট কম্প্রেস অডিও, রেকর্ড অডিও। আর একটু নিচে যাব, দেখেন এখানে কিন্তু ফিচারের কোনো অভাব নেই। স্প্লাইট অডিও, রিভার্স অডিও, ভয়েস চেঞ্জার, অ্যাড এসএফএক্স, টেক্সট টু স্পিচ, এখানে রয়েছে ভিডিও টু অডিও। এতগুলো ফিচার, ও নো, আরও দেখেন নিচে আরও আছে, দেখাচ্ছি। এখানে রয়েছে কারাওকে ইফেক্ট, এখানে রয়েছে স্পিচ টু টেক্সট, এখানে রয়েছে এলআর স্প্লাইটার, এখানে রয়েছে নর্মালাইজ অডিও, এখানে রয়েছে স্পিড চেঞ্জার, এখানে রয়েছে কারাওকে অফলাইনে কারাওকে নিতে পারবেন। অ্যান্ড নিচে, ও নো, দেখতে পাচ্ছেন এখানে ফিচারের অভাব নেই। ফান রেকর্ডিং, সাইলেন্স রিমুভার, নয়েজ রিমুভার, ব্যাচ প্রসেসিং, অডিও ইফেক্ট, ইকুলাইজার। তারপরে আমি আবার একটু নিচে চলে যাব, ও নো গাইস, এখানে পৃথিবীর মনে হয় সমস্ত ফিচার এখানে দেওয়া আছে। অডিও বিষয়ে সমস্ত ফিচার এইখানে পাবেন। তো প্রো স্পিড চেঞ্জার, তো চ্যানেল কি লেখছে, ম্যানিপুলেশন পুলেশন পুলেশন। তারপরে এখানে রয়েছে অডিও টু ভিডিও, ভিডিও অডিও মিক্সার, এখানে রয়েছে নয়েজ জেনারেটর, ওয়েব জেনারেটর। আমরা আরও নিচে যাব, এখানে দেখতে পাচ্ছেন আরও রয়েছে সাউন্ড মাস্টারিং, এখানে রয়েছে ভিডিও টু গিফ, এখানে রয়েছে 8D অডিও, অ্যাকাপেলা, কি লেখছে, অ্যাকাপেলা ইনস্ট্রুমেন্টাল। তারপরে এখানে লেখছে ট্রিম ভিডিও, এখানে লেখছে ভিডিও এসএফএক্স। তো আরও নিচে আসব, এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক ভোকাল পিচ কারেকশন, ভলিউম বুস্টার, অডিও স্প্লাইটার, ভিডিও স্প্লাইটার, ডিভাইস কোডেক,
আউটপুট। তো আমাদের ফিচার মূল এখানে কত ফিচার যে দিছে আল্লাহ, আপনি মানে এই যে অডিও ল্যাবটা আমি ফার্স্ট মানে প্লে স্টোর থেকে নামাইছি এবং সেখানে কিন্তু আমি এটা এতগুলো ফিচার, এত ভালো ভালো ফিচার এখানে দেওয়া আছে আমি আগে জানতাম না। আর হ্যাঁ, সবগুলোই কিন্তু আপনি ফ্রিতে পেয়ে যাবেন না, এখানে কিছু কিছু রয়েছে প্রিমিয়াম, মানে এগুলো পারচেস করতে হবে মেবি। এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রিমিয়াম নামে একটি অপশন দেওয়া আছে, এখানে একটি অপশন, এখানে একটি অপশন। আর এগুলোতে কিন্তু এই যে এগুলোতে দেখছেন প্রিমিয়াম নাই, এগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। হাতে গোনা 3-4টা আপনাকে প্রিমিয়াম তারা সাজেস্ট করেছে, আপনারা যদি চান তাহলে কিন্তু এখান থেকে এটা প্রিমিয়াম ভার্সন করে নিতে পারেন, ঠিক আছে। তো আমি কিন্তু এগুলো প্রিমিয়াম করব না এখন, আমার অতটাও ইয়ে নাই। আমি আমার একটা আমি একটু মনে হয় গজল করেছি, আর সেটাকে একটু ভালো লুক দেওয়ার চেষ্টা করব। কীভাবে আমি এগুলো কোনো সময় এডিট করতে জানি না, তারপরও দেখি কি করা যায়। ফার্স্ট অফ অল আমি এখানে এখানে রয়েছে কনভার্ট কম্প্রেস অডিও, এটা মানে কি? যাই হোক, আমি এটাতে এখন যাব না, আমি উপরের মিক্স অডিওটাতে একটু চলে যাই। মিক্স অডিওতে ক্লিক করলাম। তো এখান থেকে আমি আমার রেকর্ডিং যে রয়েছে, আমি রেকর্ডটা নিয়ে নেব। ও সরি, আমি একটা গান নিয়ে নিয়েছি, আই এম রিয়েলি সরি। আমি এখান থেকে বেরোতে হবে, আমি আবার ওটা নিয়ে নেব। এই যে মিক্স অডিওতে আমি ক্লিক করলাম, তারপরে আমি এই যে এটাতে ক্লিক করব। একটু ওয়েট করেন, আমার একটু ঠান্ডা লাগছে যার কারণে এরকম হচ্ছে। আচ্ছা ওকে, আমি কিন্তু এখন আমার অডিওটাতে চলে আসছি। এখানে প্লে করে দেখবেন আপনার অডিওটা আগে কেমন হয়েছে। কত ঝগড়া করেছি, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই অডিওটা কিন্তু এখানে সেট করে দেওয়ার পরে এরকম হচ্ছে, এরকম একটা ফিচার চলে আসছে। তো আপনি মনে হয়, আমার মনে হয় এখান থেকে আপনি এই যে বাড়ানো কমানো করতে পারবেন, মনে হয় ডাবল হবে। আমি এখানে একটু অফ করে দিই। এখন দেখতে পাচ্ছেন এখানে মনে হয় এটাকে আগে টিক চিহ্ন দিয়ে এটাকে মনে হয় সেভ করতে হয়। আমি আগে দেখি টিক চিহ্নতে ক্লিক করলে কি হয়। সিঙ্গেল কিউ অডিও সিলেক্ট ইউ ওয়ান্ট টু প্রসেস। তো আমাদের এখানে যে অডিওটা এখানে আমাদের আছে সেটাকে আমরা এখান থেকে বাড়িয়ে নিতে পারি। তো এই দুইটাই আমি বাড়ালাম, দেখি কি হয়। এগুলো হচ্ছে অডিও ইফেক্ট। আচ্ছা, আমি এখানে তারপর কত ঝগড়া করেছি, এখানে ইকো চেঞ্জ করতে পারবো। এখানে নিচে রয়েছে, এখন এখানে নিচে দেখতে পাচ্ছেন এই যে ইকোসিস্টেম রয়েছে। ইকোসিস্টেমে ক্লিক করার পর এই যে এই বোর্ডটা কিন্তু চলে আসবে আপনাদের সামনে। এখান থেকে আপনি আপনার অডিওটাকে আপনি আরও একটা ভালো কোয়ালিটি দিতে পারবেন, এবং বিভিন্ন ধরনের ফ্ল্যাঙ্গার, হুস, রিভার্ব এগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। এখান থেকে স্লাইড করলে আরও অনেকগুলো পেয়ে যাবেন, কোনটা দিবেন সেটা আপনার ব্যাপার। এখান থেকে 3D অডিও দিতে পারেন। ধরেন আমি এটা এতক্ষণ দিয়েছিলাম, আমি আরেকটু প্লে করি। কত ঝগড়া করেছি, আমার মনে হয় এটাই ভালো ছিল। তো তারপরও আমি এটাকে একটু সেভ করে নেব আগে। সেভ করার জন্য এখানে ফার্স্ট অফ অল এখানে সেভ দেখতে পাচ্ছেন উপরে, এখানে সেভ ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মিক্সে একটা ক্লিক করবেন, এখানে মিক্স করে দিবেন, ঠিক আছে। তো এটা একটু প্রসেসিং, কনভার্টিং টু অডিও টু MP3 হবে। তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমরা প্লে করি।
কত ঝগড়া করেছি আমার আগের যে ভিডিও আমার যে আগে যেটা রয়েছিল আমি সেটা এখন একবার দেখাই আপনাদের। আমি আর আগে কোনটা ছিল এটা সরি কত ঝগড়া করেছি কত ঝগড়া। তো দেখতে পাচ্ছেন আমার অডিওটা কিভাবে একটু অনেক ভালো একটা পজিশনে নিয়ে দিয়েছি। তারপর আমরা এখানে আরও নিচে আরও অনেক কিছু রয়েছে, কনভার্ট, কম্প্রেস অডিও এগুলো রয়েছে, রিভার্স অডিও রয়েছে। আপনি কিন্তু এখানে অ্যাড এসএফএক্সে ক্লিক করে আপনি বিভিন্ন ধরনের সাউন্ড এখানে লাগাতে পারবেন। আপনার যে কোনো একটা অডিও বা যে কোনো অডিও এখানে আপনি দিবেন, ওই অডিওতে আপনি একটা হাসির বা যে কোনো কিছু এখান থেকে দিতে পারবেন। তো এখানে ভয়েস চেঞ্জার রয়েছে, আমরা আবার এখান থেকে ভয়েসটা দেখি চেঞ্জ করে কি আসে। তো আমাদের যেহেতু অডিও ল্যাব থেকে এটা নিয়েছিলাম, তো এটার একটু ভয়েসটা আমরা চেঞ্জ করব, ওখানে ক্লিক করেছি। তো এখন আপনারা এখানে ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন নিচে চিপম্যাঙ্ক রয়েছে, ড্রাঙ্ক রয়েছে, স্পিনিং রয়েছে, স্লো রয়েছে, এবং এদিকে স্লাইড করবেন। স্লাইড করলে আরও অনেক চলে আসবে, হাজার হাজার, যেটা মন চায় দিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে আমার ভয়েসটা আমি কাস্টমাইজ করব, একবারে লাস্টে কাস্টমাইজ অপশন আছে, তো আমি কাস্টমাইজ করে নেব। তো আমি এখান থেকে ব্যাজটা একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে। তো ইকোটা হালকা একটু কমিয়ে দিলাম, তারপরে পিচটা একটু হালকা বাড়িয়ে দিলাম, স্পিড ওই রকমই থাকবে। রিভার্বটা মনে হয় একটু বাড়াই, দেখি ফ্ল্যাঙ্গার একটু ইয়ে করে দেই। তো এইভাবে এখানে এটা কিসের জানি, আমি তো জানি না কি করে না করে। এটা হচ্ছে ট্রিবল হাই, এটা দিয়ে হাই করে দেই কি হয়। আর মিডের মধ্যে যাই হোক, আস্তাগফিরুল্লাহ, আমি তো বুঝতেই পারিনি, দেখছেন মানে এখানে ইকোটা মনে হয় আমার বেশি হয়ে গেছে, আমি ইকোটা একটু কমাই দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সব কিছু ইয়ে করে দিয়েও মানে আমার অডিওটা কত সুন্দর একটা ইয়ে পাইছে। আমি মিডলটা যদি একটু বাড়াই দেখি কিরকম। ও সরি, তো দেখতেই পেলেন আমি কিরকম মানে কাস্টমাইজ করে নিয়েছিলাম এখান থেকে। কাস্টমাইজ করার পর কিন্তু আমার গজলটা এরকম হয়ে গেছে, ঠিক আছে। তো আপনি এখান থেকে আরও ভালো কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার মন মতো। তো এই যে এটা আমি যত দূর দেব তত দূর কিন্তু হবে। এতক্ষণে ওই ইফেক্টটা কিন্তু লাগেই নাই, এই লাল চিহ্নটা আমি যতক্ষণে আমার অডিও দিয়েছি, এখন পুরো অডিওটা কিন্তু আমার ওই সিস্টেমেই হয়ে গেছে। আর এখানে যদি আমি একটা ক্লিক করি তো সত্যি সত্যি কনভার্ট হয়ে যাবে, এই রকম শোনাবে। আমি একটু প্লে করি। তাহলে ওটা মনে হয় এখনো ইয়ে হয়নি। তো আমি আর এই ইকোটা আমি কেটে দিলাম। তো আমি আবার প্রথম থেকে একটু এগুলো একটু কমিয়ে দেব। ইকোটা আমাকে কমাতে হবে মনে হয়, মেবি বেশি হয়ে গেছে নাকি কম হয়ে গেছে আল্লাহ জানে, আমি তো বুঝতে পারতেছি না। পিচটা কমাই দিচ্ছি, পিচটার জন্য মনে হয় এরকম হচ্ছে, মেবি ফ্ল্যাঙ্গারটা কমাই দিতে হবে।
তো এবার আমি দেখলাম এবার আমার ভয়েসটা আর একটু মোটা হয়েছে। হ্যাঁ, তো মোটা হয়েছে ভয়েসটা মনে হয়, একটু ওয়েট করেন। তো যাই হোক, এভাবে আপনি এখানে আপনার মন মতো সেট করে নেবেন। আমি এটাকে কেটে দিচ্ছি, ঠিক আছে। আমি এখানে ভয়েস চেঞ্জ করব না, আপনি যেভাবে করবেন আপনি করে নিতে পারেন। আমি এগুলো কখনো এডিটিং করি নাই, তারপরও যদি প্রয়োজন পড়ে এখান থেকে আপনি শিখতে পারবেন। আপনার একটা ভিডিও লস হোক বা উইন হোক আপনার, তারপরও এখান থেকে শিখে আপনি যদি একটা প্রো এডিটর হয়ে যান, আপনি কিন্তু নিজে নিজেই অনেক গজল গান গেয়ে কিন্তু আপনি ইউটিউব বা যে কোনো প্ল্যাটফর্মে আপনি আপনার ভয়েসটাকে তুলে ধরতে পারবেন। এবং কারাওকে, অফলাইন, স্পিড চেঞ্জার, এখানে ফান রেকর্ডিং, যে কোনো রকম, এই যে নয়েজ রিমুভারটা, আমরা এখানে একটু নয়েজটা রিমুভ করব আমাদের অডিও থেকে। তো আমাদের এখানে অডিওতে আমরা দেখে নেব কোথায় আমাদের নয়েজ আছে। এখানে ওই অডিওটা আমরা একটু সিলেক্ট করে দেই, যেটা আমাদের, প্লিজ ফার্স্ট ক্লিক, তারপরে অরিজিনাল অডিও, রিমুভ হোয়াইট নয়েজ। আপনি কি নয়েজ করতে চাচ্ছেন, মানে রিমুভ করতে চাচ্ছেন, এখানে নিচে দেওয়া আছে সব ধরনের নয়েজ। আপনি কি নয়েজ করবেন এখানে, আপনি এখানে দিবেন। তো আমরা এখান থেকে ভয়েস ইন এ নয়েজি রেকর্ডিং ইনভার্ট, আমি বুঝতে পারতাছি না এখানে কোনটা দেব আমি নিজেও। তো অরিজিনাল অডিওটাই সিলেক্ট করে দিলাম। তারপর এখানে টিক মার্কে একটা ক্লিক করবেন, অরিজিনাল অডিও সিলেক্ট, ও না সরি, এখানে আমাদের একটা সিলেক্ট করতেই হবে অরিজিনাল বাদ দিয়ে। তারপরে রিমুভ ইমপ্লসিভ নয়েজ। ওকে, আমি এখান থেকে এইটাই দিয়ে দিলাম, আপাতত 3 নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে নয়েজ রিডাকশন কত দেব, এখানে ডিবি রয়েছে, আমি 44 দিয়ে দিলাম। মাল্টিপ্লাই ইফেক্ট আমি কমাবো না, এটা থাক, ঠিক আছে। তো একটু ওয়েট করেন, এখানে দেখি, এখানে এটা প্লে করতে হবে। দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু এখানে আগে কিন্তু আমার ভিডিওতে মানে অডিওটাতে একটা নয়েজ লাগছিল, কিন্তু এখন আর সেই নয়েজটা লাগছে না। তো আমরা এখান থেকে এটাতে ক্লিক করে আমরা এটা সেভ করে নিলাম। তো এইভাবে কিন্তু আপনি আপনার আরও অনেক এডিট রয়েছে, আমি এত কিছু তো দেখাতে পারবো না, এমনিতেই ভিডিও মানে 20 মিনিটের উপরে চলে গেছে, ঠিক আছে। এই অ্যাপটা আমি সাজেস্ট করতেছি, অডিও ল্যাব। আপনারা যদি না পারেন তো আমি এখনও দেখিয়ে দিচ্ছি, আমি ডিরেক্টলি চলে যাব প্লে স্টোরে আমাদের মতো চলে আসবেন, ডাউনলোড কীভাবে করবেন এখন দেখাচ্ছি। তো এখন ডাইরেক্ট আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন সার্চ অপশানে একটা ক্লিক করে দেবেন, সার্চ অপশানে ক্লিক করার পর উপরে লিখবেন আপনার কিবোর্ডে যেটা আসবে, তারপরে এখানে লিখবেন আপনি অডিও ল্যাব, ADI জি, সরি, এই যে অডিও লিখলাম। তারপরে আপনি নিচে ল্যাব লিখবেন, LAB, এই যে ল্যাব, এখানে অডিও ল্যাব লিখলাম। দেখতে পাচ্ছেন নিচেই কিন্তু এটা রয়ে গেছে, এখানে ওপেন আছে, আপনি ইনস্টল করে নিয়ে ওপেন করবেন, ঠিক আছে। তো এই ছিল অ্যাপটির মানে যে রকম ফিচার সম্বন্ধে ভিডিওটা, মানে অনেক মানুষই নিজের অডিও নিয়ে, নিজের ভয়েস নিয়ে অনেক থাকে, একটু কনফিউশনে থাকে। তো সেই জন্য এই ভিডিওটা আমি সাজেস্ট করতেছি, আপনারা যারা আপনার অডিওটা, আপনার কণ্ঠটাকে আরেকটু মোটিভেট করতে চান, এটা অ্যাপটা ইউজ করতে পারেন। আরও একটা অ্যাপ আছে, ওটা কিছুদিন আগে ইউজ করছিলাম, বাট ওটাতে অত একটা নাই, ফিচার নাই, আর এটাতে সব ধরনের ফিচার আছে। আমি এটাই সাজেস্ট করতেছি আপনারা এই অ্যাপটাই ইউজ করেন, ঠিক আছে। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো এখানেই ক্লোজ করছি, আল্লাহ হাফেজ।